বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। প্রথমে শিরোনাম। যশোর ২ আসনে বিএনপির সাবিরা মুন্নির প্রার্থিতা বহাল। শরিয়া আইনের দিকে যাবে না জামায়াত, অবস্থান বদল নাকি ভোটের কৌশল? একটি গোষ্ঠী তাদের বিষাক্ত দাঁত লুকিয়ে রাখছে। নাগরিক শোক সভায় সপরিবারে যোগ দিয়েছেন তারেক রহমান। যশোর ২ আসনে বিএনপির সাবিরা মুন্নির প্রার্থিতা বহাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ২ ঝিকরগাছা চৌগাছা আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নির প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন। শুক্রবার ১৬ জানুয়ারি নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এর আগে এদিন তার প্রার্থিতা স্থগিত রেখেছিল নির্বাচন কমিশন। যশোর ২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জাহরুল ইসলাম সাবিরা সুলতানার প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন। দীর্ঘক্ষণ যুক্তিতর্কের পর আপিল শুনানিতে সিদ্ধান্ত ঘোষণা করা হয়। জানা গেছে, যশোর জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও ঝিকরগাছা উপজেলা বিএনপি সভাপতি ব্যবসায়ী নাজমুল ইসলাম ২০১১ সালে ঢাকা থেকে অপহরণের পর নিহত হন। স্বামীর মৃত্যুর পর গৃহিণী থেকে রাজনীতিতে সক্রিয় হন সাবিরা নাজমুল মুন্নি। উল্লেখ্য, তিনি স্বামীর ব্যাংক ঋণের গ্যারান্টার ছিলেন এবং ঋণ পরিশোধ না হওয়ায় তার প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে আপিল করা হয়। একটি গোষ্ঠী তাদের বিষাক্ত দাঁত লুকিয়ে রাখছে। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, একটি গোষ্ঠী তাদের বিষাক্ত দাঁত কিন্তু লুকিয়ে রাখছে। তাদের হিংস্র নখের থাবা বিভিন্ন পকেটে লুকিয়ে রেখে একেক সময় একেক কথা বলছে। শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলটির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তিনি বলেন, কখনো মুসলমানদের মিটিংয়ে গিয়ে বলছেন বেহেশতের ব্যবস্থা করে দেবেন, আবার অন্য ধর্মের মানুষদের বলছেন না, আমরা কোনো শরিয়া আইন চালু করব না। তাদের টার্গেট একটাই, কোনো মতে ক্ষমতায় গিয়ে নিজস্ব চেহারা জনগণের সামনে তুলে ধরবে। সেই ভয়ঙ্কর চেহারা দেখতে জাতি আর চায় না। হাবিব উন নবী খান সোহেল বলেন, আমরা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি এবং আমরা অত্যন্ত উদ্বিগ্ন, একটি গোষ্ঠী যারা ৭১-এ মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন এবং করিয়েছেন, যারা মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছেন এবং করিয়েছেন, সেই গোষ্ঠী আবার তাদের অপতৎপরতা শুরু করেছেন এবং নির্বাচনকে সামনে রেখে নানা জোটের ছদ্মাবরণে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করতে চাচ্ছেন। আমরা এও লক্ষ্য করছি, জনগণ যখন একটি পরিচ্ছন্ন নির্বাচন, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নিজেদের প্রস্তুত করছে ভোট দেওয়ার জন্য, ঠিক সেরকম একটি সময় নানা রকম ষড়যন্ত্রের কথাও আসছে আমাদের কানে। তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে লড়াই আমাদের নেতা তারেক রহমান করছেন, সেই লড়াইয়ে আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি। এর অর্থ এই না যে আমরা একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের আন্দোলন বন্ধ করে দিয়েছি। আমাদের আন্দোলনের জায়গায় আছে। যদি দেখি আবারও কোনো গোষ্ঠী প্রশাসনের ভেতরে বা বাইরে এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে, জনগণের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে কোনো রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়, শহীদ জিয়ার সৈনিকরা প্রয়োজনে সেই আন্দোলনকে আবারও মাঠে নিয়ে আসবে। বিএনপির ফ্যামিলি কার্ড নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, আমরা ফ্যামিলি কার্ড করেছি নারীদের ক্ষমতায়নের জন্য। আপনারা লক্ষ্য করছেন, যখন একটি গোষ্ঠী নারীদের বন্দী করতে চাচ্ছে, তখন বিএনপি এদেশের নারীদের ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড ব্যবস্থা চালু করেছে। নাগরিক শোকসভায় সপরিবারে যোগ দিয়েছেন তারেক রহমান। সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিতে আয়োজিত নাগরিক শোকসভা শুরু হয়েছে। শুক্রবার ১৬ জানুয়ারি বেলা ২:৩০টার পর পূর্ব নির্ধারিত এ সভা শুরু হয়। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানস্থলে দুপুরের পর থেকেই আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন। খালেদা জিয়ার শোকসভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জোবায়দা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সহ পরিবারের সদস্যরা।
খালেদা জিয়ার স্মৃতিতে আয়োজিত এই নাগরিক শোকসভায় যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের জ্যেষ্ঠ নেতারা। পাশাপাশি অনুষ্ঠানে এসেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকেরা। অনুষ্ঠানে আসার জন্য আগে থেকেই আমন্ত্রণপত্র পাঠানো হয় অতিথিদের জন্য। সেখানে আমন্ত্রণপত্র ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শোকসভা ঘিরে নিরাপত্তায় রয়েছেন সেনাবাহিনী, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্ট গার্ড, আনসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। শোকসভাস্থলে মানুষের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা জোরদার করা হয়। অনুষ্ঠানের শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।